অঙ্কটা দেখ 5 নম্বর অঙ্কটা, এটা একটু বলে দিই, এটা এগ্রিকালচার ইনকামের অঙ্ক, ঠিক আছে? তো কি বলেছে, বলছে কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ কোশ্চেনটা ভালো করে দেখ, শোন। X is the owner of a sugar factory, শুনতে পাচ্ছিস তো? X হচ্ছে ওনার, কোথাকার ওনার? সুগার ফ্যাক্টরির ওনার, ভালো করে বুঝবি কিন্তু অঙ্কটা। He has also an agricultural land, কোশ্চেনটা দেখ, অঙ্ক তো হয়ে যাবে, অঙ্ক 2 লাইনের অঙ্ক, কোশ্চেনের মানেটা বোঝ, কোশ্চেনের মানেটা ভালো করে বোঝ। He has also an agricultural land, তার একটা কি ছিল? এগ্রিকালচার ল্যান্ড ছিল। আগে আমি আবার প্রথম দিয়ে বলছি, X হচ্ছে একটা ওনার, কোথাকার ওনার? কিসের বিজনেস আছে? সুগার ফ্যাক্টরি, বুঝতে পারছিস সুগার ফ্যাক্টরিতে কি হচ্ছে? তো বলছে এবং ওর একটা এগ্রিকালচারাল ল্যান্ড আছে, which is utilized for producing sugar cane, ওর যে ল্যান্ড আছে, ল্যান্ডে কি প্রডিউস করে? ও সুগার কেন প্রডিউস করে। আর সুগার কি দিয়ে তৈরি হয় জানিস তো? সুগার কেন থেকেই সুগার তৈরি হবে, মানে আখ থেকেই তো চিনি তৈরি হবে না, আখ থেকে চিনি। সেই বলেছে ওর একটা এগ্রিকালচার ল্যান্ড আছে যেখানে কিনা ও সুগার কেন প্রডিউস করে। তার মানে তুই একটু চিন্তা ভাবনা কর কোশ্চেনটা কি লেভেলের কোশ্চেন করতে চাইছি। ওরা ওর যে ল্যান্ড আছে, ল্যান্ডের মধ্যে ও সুগার কেন তৈরি করবে, সুগার কেনের চাষ করবে। সেই সুগার কেন, কিছু সুগার কেন ও মার্কেটে বেচে দেবে, আর কিছু সুগার কেন ও ফ্যাক্টরিতে নিয়ে আসবে যেটা দিয়ে চিনি তৈরি হবে। তার মানে বুঝতে পারছিস কি লেভেলের অঙ্কটা এখানে আছে। তো বলছে এখানে ডেটা দিচ্ছে সেল প্রসেস অফ সুগার, ও যে সুগার বেচবে না, বুঝতে পারছিস তো? ও সুগার কেন দিয়ে সুগার তৈরি করবে, সেই সুগারটা মার্কেটে বেচে এত টাকা কামাবে, 8,50,000। কাল্টিভেশন এক্সপেন্সেস ফর প্রোডিউসিং সুগার কেন, এই যে সুগার কেন মানে ও যে আখটা চাষ করবে তার জন্য খরচাপাতি হবে তো, খরচাপাতি হবে তো। কাল্টিভেশন এক্সপেন্স মানে ওয়ান টাইপ এগ্রিকালচারাল এক্সপেন্সেস, কত খরচা হচ্ছে? 1,20,000। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ফর প্রোডিউসিং সুগার, তো সুগার প্রোডিউস করতে কত খরচা হচ্ছে? সুগার প্রোডিউস করতে খরচা হচ্ছে 90,000 টাকা। মার্কেট ভ্যালু অফ সুগার কেন ট্রান্সফার টু ফ্যাক্টরি এন্ড ইউজড অ্যাজ র ম্যাটেরিয়াল, ও যদি ভালো করে শোন, ও যদি মার্কেট থেকে না কিনতো, মানে ও যদি ওর এগ্রিকালচার ল্যান্ড, মানে ও তো সুগার কেন তো প্রোডিউস করলো, ও যদি ওর নিজস্ব যদি সুগার কেন না নিয়ে আসলে মার্কেট থেকে কিনতো, বুঝতে পারছিস তো? তো মার্কেট থেকে কিনলে কত টাকা যেত? 2,30,000 টাকা। তো এখান দিয়ে বলে তুমি বিজনেস ইনকাম কত আর মানে নন এগ্রিকালচার কত আর এগ্রিকালচার কত। আমি যদি একটু টুকতে হবে না, একটু দেখে নে, এক তো সুগার আর একটা সুগার কেন, তাই তো? ঠিক আছে তো? এই বলেছে সুগার বেচে কত টাকা পাচ্ছে, জাস্ট একটু সাজাচ্ছি তাহলে করতে সুবিধা হবে। সুগার বেচে ও পাচ্ছে 8,50,000, এই বলেছে সুগার মার্কেটে বেচে 8,50,000 পাচ্ছে। কাল্টিভেশন এক্সপেন্সেস, এই কাল্টিভেশন এক্সপেন্সেস এখানে লিখি, কাল্টিভেশন এক্সপেন্সেস, এইগুলো কিছু ঢুকতে হবে না, বুঝাচ্ছি। কাল্টিভেশন এক্সপেন্স কত বলেছে? সুগার কেন করতে কাল্টিভেশন এক্সপেন্স আছে 1,20,000, বুঝতে পারছিস কি বলতে চাইছে? আর কি বলেছে? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, সুগার তৈরি করতে ম্যানুফ্যাকচারিং খরচ কত হচ্ছে দেখ? 90,000। তাহলে এটা এখানে লিখবো, বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছে? আমি পুরো সাজিয়ে দিলাম, তাহলে কি বুঝতে সুবিধা হবে। আর মার্কেট ভ্যালু অফ সুগার কেন, ও যদি দেখ চিনি তৈরি করতে তো আখ লাগবে, ও যদি নিজস্ব ফ্যাক্টরি না থাকে, মানে ও যদি নিজে আখ চাষ না করতো, তাহলে মার্কেট থেকে আখ কিনে আনতে হতো, তাহলে মার্কেট থেকে আখ কিনতে গেলে টাকা দিতে হতো, কত টাকা লাগবে? 2,30,000। ঠিক আছে? তার মানে কি কি জিনিস পেয়ে গেছিস তো, এই বলে দিয়েছি। তো এখান থেকে তোকে বের করতে বলেছে, তুমি বলো এগ্রিকালচার ইনকাম কত হবে, নন এগ্রিকালচার ইনকাম কত হবে, এই একটা ছোট্ট একটা অঙ্ক দিয়েছে। তো এখান থেকে দেখি এগ্রিকালচার ইনকাম কত। এগ্রিকালচার মানে কৃষি আয়, এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচারে ছোট করেছি তো, দেবে না এই অঙ্ক দেবে না, এই অঙ্ক দেবে না। কেন করছি? বিজনেসের একটা অঙ্ক করবো, জাস্ট এই কনসেপ্টটা চলে আসে, কনসেপ্টটা জেনে রাখতে হবে, অঙ্ক দেবে না এই অঙ্ক পরীক্ষা। ঠিক আছে তো? তো দেখ এগ্রিকালচার ইনকামটা কত হবে, দেখ তোকে বোঝার চেষ্টা কর, বলতে পারবি? আরে কনসেপ্ট দিয়ে বলতে পারবি কি মনে হচ্ছে এগ্রিকালচার? আচ্ছা এগ্রিকালচার কোনটা? এটা এগ্রিকালচার না এটা এগ্রিকালচার? কোনটা এগ্রিকালচার? সুগার কেন এগ্রিকালচার। তো সুগার কেন এগ্রিকালচার, সুগার কেন যখন তৈরি করলো তার জন্য 1,20,000 টাকা খরচা হয়েছে। আর সুগার কেন যখন মার্কেটে বেচছে, আরে ও যদি ওর ইন্ডাস্ট্রিতে যদি ওর যেখানে ফ্যাক্টরিতে যদি সুগার কেন যদি ফ্যাক্টরিতে না দিত মার্কেটে বেচে, তা মার্কেটে বেচলে কত টাকা পেত? এই 2,30,000 তো পেত নাকি? তাহলে আমি কি বলতে পারি 2,30,000 থেকে 1,20,000 বাদ দেয় এগ্রিকালচার ইনকাম?
মানে মাথা খারাপ না, কোনো কোশ্চেন থাকলে বের কর না কোশ্চেন মন দিয়ে। কিছু নেই, তার তো কিছু নেই। আরে বাবা আমার ধর নিজস্ব একটা ল্যান্ড পড়ে আছে, ভালো করে আমার একটা ল্যান্ড পড়ে আছে, ল্যান্ডের মধ্যে আমি সুগার কেন তৈরি করি। তো সুগার কেন তৈরি করতে গেলে আরে যে চাষাবাদ করবে তার জন্য খরচাপাতি হবে, তো সে খরচাপাতি করেছে 1,20,000। তারপর এই যে সুগার কেন তৈরি হবে 8টা, ওটাকে মার্কেটে বেচবো। আরে আমার যদি নিজস্ব ফ্যাক্টরি না থাকে তো মার্কেটে বেচবো। তখন আমি আমাকেই বললাম, ভালো করে শোন, আমি আমাকেই বললাম যে না ঠিক আছে আমি মার্কেটে কেন বেচবো, আরে মার্কেট থেকে কিনতে গেলে তো আমার টাকা দিতেই হবে, তো চলো আমি ওকে টাকা দিই। বুঝতে পারছিস তো? এটাই হচ্ছে, এই যে এটা থেকে এটা মাইনাস করো হয়ে গেল এগ্রিকালচার ইনকাম। মাথায় রাখো নাকি কমন ব্যাপার, একদম কমন ব্যাপার। তাই কোনো ডাউট থাকলে বলিস, তার মানে কি লিখবো, মার্কেট প্রাইস লিখছি, হ্যাঁ এগ্রিকালচার ইনকাম করছি তাহলে মার্কেট প্রাইস। যখন এগ্রিকালচার করছিলাম না, এগ্রিকালচার ইনকাম করছিলাম, তার মধ্যে এই টপিকের একটা অঙ্ক করানো বাকি ছিল, এটা করিয়ে দিলাম এর মধ্যে। মার্কেট প্রাইস অফ সুগার কেন, মার্কেট প্রাইস অফ সুগার কেন, market price of sugarcane transferred to factory, কত লাখ? 2,30,000 মাইনাস কি করব, কাল্টিভেশন এক্সপেন্সেস। তাহলে তুই কি বুঝতে পারলি তোরা, কাল্টিভেশন এক্সপেন্সটা কি ধরনের খরচ? কাল্টিভেশন এক্সপেন্সটা কোথায় লাগে? এগ্রিকালচার এক্সপেন্সেস, ঠিক আছে তো? সুতরাং যখন বিজনেসের অঙ্ক করবি ওখানে যে সত্যি পিএল এর ডেবিটে লিখে দেয় কাল্টিভেশন এক্সপেন্স, তখন কি বুঝবি এটা কিন্তু এগ্রিকালচারাল এক্সপেন্সেস। তার মানে যে বিজনেসে আসবে না সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, যখন অঙ্ক করব তখন আমরা বুঝতে পারবি। কাল্টিভেশন এক্সপেন্স কত টাকা ছিল বল? 1,20,000। তাহলে 1,10,000 টাকা হয়ে গেল এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে? এটা তো জাস্ট একটু বোঝালাম, মেইন তো হ্যাঁ বল, ওটা তো বোঝালাম, এটা তো নাটকগুলো তো হয়, এটা দরকার নেই তো। আমি যে সেখানে এই ডেটাগুলো নিয়ে নিলাম তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এবার নন এগ্রিকালচার মানে কি জানিস? বিজনেস ইনকাম, নন এগ্রিকালচারাল ইনকাম। তাহলে কি লিখবো প্রথমে? নন এগ্রিকালচারের মধ্যে সেল প্রফিটস, সেল প্রফিটস কি সেল করব? এই নন এগ্রিকালচারাল কোনটা, সুগার কেন না সুগার? বলতে সুগার, তাই সে সুগারই বেচবো। তো সুগার বেচে কত টাকা পেয়েছি? 8,50,000, তাই? তা সুগার তৈরি করতে খরচা হয়েছে কিছু? সুগার তৈরি করতে দেখ, সুগার কেন থেকে কি সুগার হবে? আরে সুগার কেন থেকে সুগার হতে গেলে অনেক প্রসেসিং করতে হবে, সেই প্রসেসিং এর জন্য খরচ হয়ে কত? 90,000 টাকা। তাহলে কি লিখবি? মাইনাস ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 90,000। ব্যাস, আর কোনো খরচা করতে হবে না। আরে বাবা সুগার বেচে দিলাম, সুগারটা মানে সুগার কেন থেকে যখন সুগারটা তৈরি করলাম তার জন্য এত টাকা খরচ হলো। আরে সুগার কেনটা দে, আরে সুগার কেন না দিলে তুই সুগার হবে কি করে? তো সুগার কেনের খরচ কত ছিল? 2,30,000। এই সুগার কেন কত? হ্যাঁ, তা সে কিনতে হবে, না কিনলে সুগার তৈরি করবে। হ্যাঁ, তা নিজের ক্ষেত, ওটা তো এগ্রিকালচারাল ইনকাম। তো এগ্রিকালচার ও যদি ওর ফ্যাক্টরিতে না দিত তো মার্কেটে বেচে দিত, মার্কেটে বেচে টাকা পেত, তো ওকে তো কিনতে হবে ওর থেকে। তুই এখন তোর বাড়িতে একটা মুদিখানা, তোর একটা নিজস্ব মুদিখানা দোকান আছে, ঠিক আছে? তোর ঘরে চাল ডাল লাগবে, ঠিক আছে? তো কেউ কি করে, তুই মুদিখানা দোকান থেকেও কিনতে পারিস, আর নাহলে তুই বাইরের দোকান থেকেও কিনে আনতে। মানে প্রপার বিজনেসম্যান কি করে যে না ঠিক আছে আমি বাইরে থেকে কিনতে হলে টাকা লাগবে, তা আমি নিজের দোকানে টাকা দিয়ে জিনিসগুলো নিয়ে আসবো। এটাও তাই হয়েছে, আর কিছু। তো এখানে কি বললাম বল, কি লিখবো? এই কথাটা লিখবো, মার্কেট প্রাইস অফ সুগার কেন, মার্কেট প্রাইস অফ সুগার কেন, মার্কেট প্রাইস অফ সুগার কেন, ঠিক আছে? তাহলে 2,00,000 কত? 30,000 টাকা। 2,30,000 তো হ্যাঁ। এই যে কোশ্চেনটা করলি খুব মানে বোকামের মতন কোশ্চেন করেছিল। এই কোশ্চেনটা উচিত না, এই কোশ্চেনটা করে, এই কোশ্চেনটা একদমই উচিত না। 3,20,000 মাইনাস করে দে, বিজনেস ইনকাম বেরিয়ে যাবে 5,30,000 না?
এটা এগ্রিকালচার চ্যাপ্টারটা খুলবি, এরকম টাইপের 3টে অঙ্ক আছে বলে, তাহলে একটা তো বুঝে গেল, তারপর বাকিগুলো করতেই পারবি, পরবার না কর যায় আসে না। তো বললাম এরকম টাইপের অঙ্ক পরীক্ষাও আসবে না, তবে একটা শিখিয়ে দিলাম এরকম টাইপের অঙ্ক, যদি বুঝতে পারি জিনিসটা। মেন তো গল্প এটা, এই গল্পটা মাথার মধ্যে ঢুকলে এটা তো পেয়ে যাবে, যে কেউ পেয়ে যাবে, এইটা হচ্ছে গল্পটা মাথার মধ্যে। তো তোকে এটা একটু ছোট করে